তো দেখেন কিভাবে আমরা বুকমার্ক করব। বুকমার্ক আমাদের মতো ফ্রিল্যান্সারদের জন্য খুবই জরুরি বিষয় বা গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি এরকম করে সুন্দর সুন্দর করে বুকমার্ক করতে না পারি, তাহলে আমাদের বারবার কি করতে হবে, এভাবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে www.freepik.com, www.adobestock.com, www.fiverr.com, এরকম করে লিখে বারবার কি করতে হবে, আমাদেরকে ইমেল আইডি আর কি পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, লগ ইন করতে হবে। তার মানে বারবার লগ ইন করতে হবে। কিন্তু আমার এখানে কোনো লগ ইন করতে হবে না। যেমন এখানে আমি এআই গুলা কি করে রাখছি, একবারে সুন্দর করে সাইন আপ করে এখানে বুকমার্ক করে রাখছি। একবার ক্লিক দিব, দেখবেন যে ওটা ডাইরেক্ট কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ওখানে ডাইরেক্ট ঢুকে যাবে। যেমন এই যে আমি দেখাচ্ছি, এই যে এরকম করে ক্লিক দিলাম, এখানে আমার ইমেল টিমেল সবকিছু কি করা আছে, সাইন আপ করা আছে, ডাইরেক্ট ঢুকে গেল। ব্যাপারটা কিন্তু এরকম, হ্যাঁ, বুকমার্ক করে রাখছি এবং এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি যে কোন এআইটা দিয়ে কাজ করলে ভালো হবে এবং কোনটা প্রথমে রাখলে আমার জন্য পারফেক্ট, যেটা আমার ভালো লাগে সেটাই আমি প্রথমে রাখছি। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকম। এখন বুকমার্ক কিভাবে করব, তো দেখেন বুকমার্ক করতে হলে আমাদেরকে কি করতে হয়, এই যে এখানে যাইতে হয়। হ্যাঁ, তো দেখেন কিভাবে বুকমার্ক করতে হয়। তো বুকমার্ক করার আগে অবশ্যই এই যে এখানে একটা কি আছে, বুকমার্কের বার আছে কিন্তু, হ্যাঁ, এই বারটা কিভাবে নিয়ে আসতে হয় সেটাই আগে দেখাচ্ছি। এই যে এখানে যাবেন, এখান থেকে এই বুকমার্ক থেকে এই যে শো অল বুকমার্ক, হ্যাঁ, যদি এরকম থাকে এই যে হাইড বুকমার্ক বার, তাহলে এখানে শো, আপনাদের যাদের কি বুকমার্ক বারটা নাই তারা কি করবেন, এখানে শো বুকমার্ক বার, এখানে ক্লিক দিলে এরকম আসবে। এই যে হাইড যদি করি তাহলে এটা হাইড হয়ে গেল, তাই না? এখন আমি যদি এখানে আবার ক্লিক দেই, এই যে বুকমার্ক থেকে শো বুকমার্ক বার, এই যে এরকম করলে এখানে একটা জায়গা চলে আসবে। তখন এই জায়গাটাতে ফোল্ডার করে নেবেন। যেমন আমি মার্কেট প্লেসে এখানে দেখেন কিসে কিসে কাজ করি, ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে সুন্দর করে লগ ইন করছি আমি আগে। হ্যাঁ, লগ ইন করে তারপর কি করছি, সেগুলো লিঙ্কগুলো এখানে বুকমার্ক করে রাখছি। একটা ক্লিক দিলে ওখানে ডাইরেক্ট ঢুকে যাব। ঠিক আছে, তারপরে দেখেন এই যে প্রিন্ট অন ডিমান্ড সাইটে কাজ করি, ই কমার্স সাইট, এগুলো সব সাইট কি আমি বুকমার্ক করে রাখছি। যেমন পোর্টফোলিও, আমার কি কি পোর্টফোলিও আছে সবগুলাই সুন্দর করে কি করছি, বুকমার্ক করে রাখছি। তো দেখাচ্ছি একটা কিভাবে করতে হয়। তো এখানে এরকম করে ফোল্ডার করতে হয়। যেমন এই বুকমার্কটা যদি আপনার ব্ল্যাঙ্ক থাকে, এখানে মাউসটা নিয়ে যাবেন, মাউসটা নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড ফোল্ডার, এই অ্যাড ফোল্ডারে ক্লিক দিবেন। এখন আপনি লিখেন যে এটা কোন ফোল্ডার নাম দিবেন। ধরেন আমি এখানে দিলাম যে এআই ফ্রি এআই দিলাম। ঠিক আছে, ফ্রি এআই, ধরেন আমি ফ্রি এআই দিয়ে কাজ করব। এখন এই যে সেভ দিলাম। এখন এখানে কিন্তু আমার নাই, আপনাদের এখানেই চলে আসবে, কিন্তু আমার অনেকগুলো বুকমার্ক থাকার কারণে আমারটা চলে গেছে এই যে নিচে দেখেন, এই যে ফ্রি এআই আসে, এখানে চলে গেছে। এটা কিন্তু টেনে নিয়ে আসে এখানে দেওয়া যাবে, এই যে ফ্রি এআই চলে আসে, এই যেটা আমি এটা শেষে নেই, এই যেটা আসে ফোল্ডার, এটা কিন্তু ফোল্ডার হয়ে গেছে। এখন ধরেন আপনি কি করলেন, এখানে লিখলেন যে ধরেন যে কোনো একটা, আমি ধরেন প্রথম আলো, হ্যাঁ, আমি একটা যে কোনো ধরেন ওয়েবসাইট এখানে বুকমার্ক করে দেখাচ্ছি, ধরেন প্রথম আলো। এই প্রথম আলোটা আমি এখন এটা রিনাম করে নেই, এখান থেকে রিনেমও করা যাবে কিন্তু, হ্যাঁ, এখান থেকে রিনেম করা যাবে। এই যে এখান থেকে রিনেম, এটাকে লিখি প্রথম আলো। ওকে, এখান থেকে রিনেম, এই যে প্রথম আলো লিখি, প্রথম আলো দিয়ে সেভ দেই, তাহলে প্রথম আলো আসে ফোল্ডার। এখন আমি এইটাকে কি করব, এই পেজটাকে ধরেন কোনো একটা লিঙ্ক, হ্যাঁ, ধরেন এই যে এটা, এই লিঙ্কটাকে আপনি কি করবেন, এটা আপনার গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক, বা ধরেন এখানে আপনার ফাইবার বা আপওয়ার্ক বা যে কোনো ধরনের সাইট কি করলেন, লগ ইন করলেন। লগ ইন করে এখন বুকমার্ক কিভাবে করবেন, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাই এখানে বুকমার্ক হবে। তার মানে লিঙ্কটাকে মার্ক করে রাখাটাই হচ্ছে কি বুকমার্ক। কথা কি বুঝছেন? মানে যে কোনো লিঙ্ককে বুকমার্ক মার্ক করে রাখাটাই হচ্ছে বুকমার্ক। এখন আমি যদি এই যে এখানে যাই, দেখেন এখান থেকে এই যে বুকমার্ক, এই যে এন্ড লিস্ট, এখানে যাব,
যাওয়ার পরে এই যে উপরে দিবেন বুকমার্ক দিস ট্যাব, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ফোল্ডার, আমি কি নামে ফোল্ডারটা তৈরি করছি, প্রথম আলো। এখন এখানে কিন্তু নামটা চেঞ্জ করে দেওয়া যায়, এই যে এখানে নামটা চেঞ্জ করে দেওয়া যাবে। ধরেন কিসের খবর, হ্যাঁ ধরেন যোগাযোগ লিখলাম, যোগাযোগ, এটা হচ্ছে যোগাযোগ, এটা হচ্ছে যোগাযোগ নামটা দিলাম। এখন এখানে এসে দিব প্রথম আলো ফোল্ডারটা ধরাই দিব, বাস ডান দিয়ে দিলাম। এখন আমি যদি কেটেও দেই কোনো সমস্যা নাই, কারণ আমার ওই লিঙ্কটা কি করা আছে, বুকমার্ক করাই আছে। এখন আমি যদি নতুন একটা ট্যাবে যাই, ট্যাবে গিয়ে এই যে প্রথম আলোর এখানে লিঙ্কটা চলে আসে, এখানে ক্লিক দিলেই কি হবে, ওই যে আমার লিঙ্কটা বুকমার্ক করা ছিল ওটা চলে আসলো, দেখেন। আর কখনোই এটা হারাবে না, ঠিক আছে, এটা কখনোই হারাবে না। এটাই হচ্ছে বুকমার্ক করার নিয়ম। এই যে আমি সবগুলাই বুকমার্ক করে রাখছি, কারণ এগুলোতে আমার লগ ইন করা আছে, তারপরে আমি কি করছি, বুকমার্ক করছি, ঠিক আছে। ধরেন আপনি ইউটিউবটাকে করবেন, হ্যাঁ, বা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি বুকমার্ক করেন, এই যে ধরেন এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ধরেন স্যারের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার প্রয়োজন, ঠিক আছে। ধরেন প্লে লিস্টগুলোর প্রয়োজন, এই যে প্লে লিস্ট আছে না, এই প্লে লিস্টটাই কি করব, বুকমার্ক। এই যে লিঙ্কটাকে কপি করি, কপি করে আমি একটা কাজ করি, যেখানে যাই এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিলাম, তাহলে কি হবে, আমার ডাইরেক্ট এখানে এই লিঙ্কটাই ওপেন হবে। এই যে এটা আসছে। এখন এই লিঙ্কটাকে আমি কি করব, ধরেন প্রথম আলোর এখানে বা এখানে লিখে দিলাম রিনেম করে যে স্যার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, এই যে লিখে দিলাম, সেভ দিলাম। এই দেখেন এখানে স্যার ইউটিউব চ্যানেল চলে আসছে, তাই না। এখন আমি কি করব, ধরেন আমি এখন এইটাকে বুকমার্ক করে রাখবো, কোন ফোল্ডারে, বুকমার্ক ফোল্ডারে, এই ফোল্ডারে। এখন এই যে এখানে যাবেন বুকমার্ক দিস ট্যাব, এই যে বুকমার্ক দিস ট্যাব, এখানে লিখে দিলাম জি আর পার্থ ইউটিউব দিয়ে, এই যে এখানে স্যার ইউটিউব চ্যানেল ফোল্ডারটা ধরাই দিয়ে ডান দিবেন, বাস। এখন যদি কেটেও দেন কোনো সমস্যা নাই, এখানে আসেন, এসে এখানে যান, এই যে এখানে ক্লিক দিবেন, বাস ডাইরেক্ট এক ক্লিকেই চলে আসবে। তাহলে বারবার ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে না, আমার ইউটিউব চ্যানেল সার্চ দিতে হবে না, তাহলে ডাইরেক্ট বুকমার্ক করে রাখা যায়। এটাই হচ্ছে একটা টেকনিক, কারণ বারবার লগ ইন লগ আউট করার কোনো দরকার নাই। আমরা আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে কি, যে এই লিঙ্কটাই হচ্ছে স্যারের লিঙ্ক বা আমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, কপি করে এখানে একটা টেক্সট ফাইল নেবেন, এরকম করে ধরে এই যে টেক্সট ফাইল নিয়ে এখানে আপনি লিঙ্কটাকে কন্ট্রোল ভি দিয়ে তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। তাহলে এইভাবে সেভ করলে এখন কি ধরেন প্রবলেমটা হচ্ছে বা সমস্যাটা হচ্ছে সেটা বলে দিচ্ছি। আপনাকে কি করতে হচ্ছে, এখানে যাইতে হচ্ছে, যে এই লিঙ্কটাকে আবার কপি করতে হচ্ছে, কপি করে এখানে ইউটিউব এখানে গিয়ে আবার এখানে পেস্ট করে তারপর এন্টার মারতে হচ্ছে। তার মানে বেশ কয়েকবার আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, কপি পেস্ট করতে হবে। কিন্তু আপনার যদি বুকমার্ক করা থাকে এরকম করে, তাহলে এখানে জাস্ট খালি যাবেন, গিয়ে এখানে ক্লিক দিবেন, বাস ডাইরেক্ট চলে আসবে। আমার কোনো প্রাশনির বা হয়রানির কোনো দরকার নাই। এই হচ্ছে বুকমার্ক।